রেল লাইনের ধার থেকে মা মেয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে শুক্রবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। জানা গেছে, এদিন সাত সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রেল লাইনের ধারে স্থানীয় বাসিন্দারা বছর 27-এর এক মহিলা এবং তার বছর 4-এর মেয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। নাম পরিচয়হীন দুটি মৃতদেহকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের কেউ অনুমান করেন ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে, কেউ আবার আত্মহত্যার অনুমান করেন। দেখছি মা বেটি ট্রেনে ধাক্কা লেগে হয়েছে না কি হয়েছে বলতে পারবো না, এবং ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ওর বাড়ি কোথায় সেটা বলতে পারবো না। এখন ওর গার্জেন আসেনি, পুলিশকে নিয়ে ওকে নিয়ে যাচ্ছে। এটা হয়েছে হসপিটাল গেটের উপরে। এখানে শুনতে পেলাম যে দুজন কাটা পড়েছে, একটা বাচ্চা একটা মা। কোন জায়গায়? এটা হসপিটাল গেটের সামনে রেল লাইনের উপরে। বাচ্চাটার বয়স হবে 3 বছর, মাটার বয়স হবে কুজলের 27 বছর। হয়তো মনে হয় সুসাইড করেছে। বাড়ি তো জানা যায়নি, চেনা যাচ্ছে না। এই ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মেয়ে আর মায়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি পুলিশ মৃতদেহের নাম পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করে। তদন্তের কিছুক্ষণ পরে মৃতদের নাম পরিচয় মেলে, সেই সঙ্গে খুনের অভিযোগ উঠে আসে। জানা যায়, মৃত মায়ের নাম চুমকি গুপ্ত হালদার, স্বামীর নাম সুব্রত হালদার, বাড়ি মালদা শহরের নিউ বাঁশবাড়ি এলাকায়। স্বামী সুব্রত হালদার পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বর্তমানে তিনি কর্মরত রয়েছেন মালদা শহরের সদরঘাট প্রাথমিক বিদ্যালয়ে। মৃতা চুমকি গুপ্ত হালদারের দাদার দাবি, বিয়ের পর থেকেই তার বোনের ওপর বোন জামাই নানা রকমভাবে অত্যাচার করত, সেই কারণেই বোন ও ভাগ্নের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তারা বোন জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করতে চলেছেন। বহুদিন থেকে বোনের অত্যাচার ছিল। বোনকে বাড়িতে আসতে দিত না, বোনকে মোবাইলে ব্যালেন্স ভরে দিত না। কোনো সময় কথা বললে রেকর্ডিং করে রাখতো, পরবর্তীতে সেই ফোন শুনতো, রেকর্ডিং করে তার বাবা মা ভাই বোন কি বলেছে, এরকম ব্যাপার ছিল। স্বাধীনতা ছিল না। আপনার বোন জামাই কি স্কুল মাস্টার, প্রাইমারি, সদরঘাট স্কুল। কি মনে করছেন কি কারণে পুরোপুরি মেরে ফেলা হয়েছে আমার বোনকে। মারা যাবার সময় বোনের কাছে একটা সুসাইড নোটও রেখে গেছে। আপনারা খুনের অভিযোগ করবেন? অবশ্যই খুনের অভিযোগ করব। বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা অঞ্চলের ভালুকা বাজার এলাকায়। জানা গেছে, ভালুকা বাজার এলাকা সংলগ্ন মহলদার পাড়া, মসজিদ পাড়া সহ একাধিক এলাকায় মানধাত্তা আমলের নিকাশি ব্যবস্থা রয়েছে। জায়গায় জায়গায় নিকাশি ভেঙে পড়েছে, ফলে নিকাশি নালা উপচে নোংরা জল প্রতিনিয়ত জমে থাকছে রাস্তার ওপর। ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। রাস্তায় জল জমে থাকার কারণে হামেশাই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এর প্রতিবাদেই শুক্রবার ভালুকা বাজার এলাকায় মহলদার পাড়ার বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করেন এবং বেহাল নিকাশি নালা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান। সকাল থেকে প্রতিদিন আপনি গ্রামের বাসীদেরকে জিজ্ঞাসা করতে পারেন, প্রতিদিন 4টা-5টা করে বাইক আহত হয় এবং হাসপাতালে গিয়ে ভর্তি থাকে। আজকে সকাল থেকে 2টা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এই নোংরা জলের জন্য। যতগুলো নোংরা জল আসছে, নোংরা জলের মধ্যে মল মূত্র পায়খানা আবর্জনা সবই থাকে। আর এখান দিয়ে প্রত্যেক মানুষরা যায়, পাশে মসজিদও আছে, সবটা নোংরা জল দিয়ে আসা যাওয়া করে। দুর্গাপূজা কবে চলে গেল, আজকের বর্তমান সময় তো জানেন, কিন্তু এখন পর্যন্ত আমাদের সমস্যার সমাধান করা হয়নি। আজকে আমরা পথ অবরোধ করেছি। আমাদের দাবি হচ্ছে যে নালাটা শুদ্ধভাবে পরিষ্কার করা হোক, যেন নোংরা জল আমাদের রাস্তার মধ্যে না আসে। এ বিষয়ে ভালুকা অঞ্চল প্রধান মিনি আক্তারকে ধরা হলে তিনি দ্রুত সমস্যা সমাধানের জন্য নিকাশি নালা সংস্কারের আশ্বাসবাণী শোনান। আমরা নলেজ আমাদের এসছে কি যে ভালুকা বাজার যেটা, সেটা ড্রেন পরিষ্কারের কথা, ওটা নিয়ে আমরা করেছি। তো বিডিও সাহেবের সাথে কথা বলেছি, কারেন্ট দিয়ে ব্যবস্থা করা হবে। মানে কতদিনের মধ্যে কাজ শুরু করবেন? কতদিনে 2-3 দিনের মধ্যেই চালু হয়ে যাবে।